Hey, how nice weather, Dalia Bridge অনেকদিন পর। এই কি খবর ব্রো? এই হোয়াট নিউজ ইয়োরস? কি অবস্থা ভাইয়া? ভালো আছো? একটু হ্যান্ডশেক করি। কি বলতেছেন ভাই, বুঝলাম না। বুঝো না? ওহো, তোমরা তো গ্রামে থাকো, আসলে গ্রামীণ খ্যাত ইতর চাষা বর্বর মূর্খ। তোমরা তো ইংলিশ, মানে আমি তো ইংলিশ ছাড়া কথা বলি না ভাইয়া। মানে অ্যাকচুয়ালি আমি বলেছি যে তুমি কেমন আছো, হোয়াট নিউজ ইয়োরস? ভালো আছো না? এই ক্যামেরা কি তোমার? হ্যাঁ ভাই আমার। ও তুমি ছবি তুলো? হ্যাঁ ভাই। ও আসলে আমি তো ঢাকায় থাকি, বুঝছো? ঢাকায় আমার তো ডিএসএলআর কোম্পানি আছে, খামার আছে, বুঝতে পারছো? ডিএসএলআর এর খামার? আর ডিএসএলআর খামার ভাইয়া, এগুলো তো আমরা বানাই 3-3.5 ডিএসএলআর একই দিনে প্রোডাকশন দেই। মানে আমার বাপ দাদা 14 গোষ্ঠী পুরাটাই মানে হচ্ছে মানে ছোটবেলা থেকে ফটোগ্রাফি করে বড় হয়েছে। মূলত এই যে ফটোগ্রাফি সম্বন্ধে তোমার যদি কোনো কোর্স করা লাগে, বুঝছো, তুমি আমাকে নক করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে রাখো, বুঝছো? যে কোনো ধরনের, মনে করো যে একটা আলোর তারতম্য, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের হয় না যে মানে ওই হ্যাঁ কি জানা বললা? আমি বলতেছিলাম যে গরুর খামার বা ছাগলের খামার অনেক কিছু শুনছি, কিন্তু আপনার যে ডিএসএলআর খামার, হ্যাঁ এটা তো ডিএসএলআর। তোমরা তো এই যে বললাম যে গরিব ইতর মূর্খ বর্বর, তোমাদের একটু বুঝতে কষ্ট হয়, তোমরা গ্রামে থাকো না, তোমরা এসব বুঝবে না তো। মানে এই যে আমরা যে শহরে থাকি, আমাদের কালচারটা একটু অন্যরকম হাই লেভেলের, তো এই জন্য ভাইয়া। তো আমি তো ডান্সের সাথে কথা বলি, আমি একটু ডান্স দেখাবো। দেখান। এই যে হিপ হপ ডান্স না, এগুলো আসলে এই ব্রেক ডান্সগুলো সবার সামনে একটা মাগনা দেওয়া যায় না ভাইয়া। আমার কি কয়েকটি ছবি তুলে দিতে পারবা তুমি? ছবি? হ্যাঁ, তোমার তো দেখে তো মনে হচ্ছে না তো তুমি আমার ছবি তুলতে পারবা আদৌ? হ্যাঁ অবশ্যই পারবো। অনেক সুন্দর, কিন্তু আসলে আমার প্রোফাইল পিকে কিন্তু 3 থেকে 4 লাইক পড়ে। সরি, ওই হয় না যে 3-3.5 লাইক পড়ে, বুঝছো? মানে পিকটা ছাড়ার সাথে সাথে এত বেশি লাইক কমেন্ট এটা বাবা। আচ্ছা হোক, সমস্যা নাই, তুমি হচ্ছে কয়েকটা ছবি তুলে দাও। আমার ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো। আমার তো মনে হয় না যে তোমার মতো ছাত্রী ফটোগ্রাফার আমার ছবি তুলবে। এটা অবশ্য তুমি যদি আমার ছবি তুলো, বুঝছো, তোমার ডিমান্ডটা কিন্তু বেড়ে যাবে, কারণ তুমি কার ছবি তুলতে সেটা হলো বড় কথা। চাপাবাজিতে যদি সবচেয়ে বাংলাদেশের মধ্যে বিখ্যাত থেকে থাকে এবং নোবেল বিজয় হয়ে থাকে ডক্টর ইউনূস স্যারের পর, সেটা কিন্তু আমি বাংলাদেশের মধ্যে প্রথম, বুঝছো? তো তুমি একটা ছবি তুলো দেখি। আচ্ছা ভাই দেখাই। এই ভাইয়া আমি কি দেখবো, পোজ দেবো? হ্যাঁ ভাই দেখ। আচ্ছা ঠিক আছে, আমার 2টা ছবি তুলো, ঠিক আছে না? আর দেখি ভাইয়া কিরকম ছবি তুলতে, এদিকে আসো, কামে আর আমার কাছে এসো। ধর মেয়ে, এগুলো ছবি তুলতে নেই। আরে মেয়ে কি বলছেন, থেকে ফটোগ্রাফি করতেছি তিস্তা ব্রিজে। ছাপরি ভাইয়া, তিস্তা ব্রিজে এত সুন্দর ছবি আসছে মিয়া। এই জন্য কি বলি, তুমি হলো গ্রামীণ অশিক্ষিত খ্যাত বর্বর মূর্খ। এই যে এই ধরনের ছবি তুলছো ঢাকায়, তুমি জানো মিয়া কত বড় বড় ক্যামেরা, এক একটা ক্যামেরা দেখলে মনে হয় যে 3 ফিট 4 ফিট ওই যে লম্বা। এই ধরনের ক্যামেরা আমি ছবি তুলি না। ধর মেয়ে, ধর্মিয়া তিস্তা ব্রিজে আমার মতো ফটোগ্রাফি কেউ আছে নাকি? ভাই দেখেন তো কি বলে এটা। কি অবস্থা? কেমন আছো? ভালো আছো তুমি? গার্মেন্টস কতদিনকে ছুটি দিয়ে? গার্মেন্টস ছুটি মানে? ভাই আপনি কি চিনেন? হ্যাঁ ভাই। এই গার্মেন্টস করে হ্যাঁ আমরা একসাথে তো করি। আমার সাথে এমন চাপাবাস, মানে এমন ফাপড়টা নিল, মনে হয় যে সে কোটিপতির ছেলে, এমন ভাবে নিচে দেখছেন। আর নিচে চাকরি করতেছে। এখানে এসেও চাপাবাজি করতেছো? না আসলে ওই হয় না, আমাকে বলে আমি নাকি ফটোগ্রাফার। মনে করো আমি তাকে বলছি যে আমার একটু কল আসছে, আমি যাই। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। পাগল নাকি ভাই? এটা তো পুরো ফাপড় বাস। ও ঢাকায় ওই রকম চাপাবাজি করে অনেক জায়গায়, আমাদের বন্ধু বান্ধবের সাথে খুব মানে ভালো। ভাই আমার লাইফে মানে এরকম একটা ফাপড় বাস মানে কম দেখলাম। তাই আমি ফটোগ্রাফি করি এতদিন থেকে, এত সুন্দর ছবি হয়, ভাই বলে ছবি বলে ভালো হয় না এরকম করে। আচ্ছা ঠিক আছে, থাকি, তোমার এখানে থাকতে চান, আমি অন্য ওখানে যাই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভালো থাকো। ঠিক আছে।